শ্রী ঠাকুর আমার জগন্নাথী বড়া পূজ্যপাদ বড়া পূজ্যপাদ আচার্যদেব জয়। আজ পয়লা ভাদ্র, আমি এখান থেকে 25 বছর আগে পাণ্ডব থেকে দুর্গাপুরবাসী হয়ে সৎসঙ্গে শুনিত। আজ আমার খুব আনন্দ লাগছে মুখার্জি বৌদিকে 25 বছর পর আমার ঠাকুরকে গান শোনাতে। এই যে মায়ের জয়, এই সৎসঙ্গ সৃষ্টি করে দিচ্ছি ঠাকুর পূজা। ঠাকুর বলতো আমি এবার এলাম, 10,000 বছর কাউকে আসতে হবে। অতএব আমরা যারা নাম পেয়ে গেছি, যারা পাইনি, এই নামেই কিন্তু আমাদের দিতে হবে। আমরা নিজেদের দোষে নিজেদের বিয়েতে আমরা এখনো তার সঙ্গে যুক্ত হতে পারছি। শ্রী ঠাকুরের নামের সঙ্গে আমাদের অনেক অনেক কিছু আছে, অনেক ব্যাপার। আমাদের কোনো কিছু সাধারণভাবে শ্রী ঠাকুরের চেয়ে সাধারণভাবে আমাদের নাম বিলাস, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। ভোরবেলার মধ্যে তিলক নিতে হবে না, স্নান করতে হবে না, মালা ধারণ করতে হবে না, কানে খেলা হবে না, কিচ্ছু না। ঘুম থেকে উঠে তাকে ভালোবাসা দিয়ে ইষ্টভীতি করে দেবো আমাদের কাছে। সহজ পদ্ধতিতে তাকে পাওয়া যায়। কেন যুগে যুগে হয়ে দিয়ে এসেছে। নীলাঞ্চলে মহাপ্রভু ঘুরে ফিরে এসেছে, শ্রীরামকৃষ্ণ চরিত্র নতুন করে। যে যুগে যেমন সেই যুগে। এই যুগে আমরা খুব ব্যস্ত, সবাই ব্যস্ত। আর সবাইকে ব্যস্ত না হলে সংসার চলবে না। যা দিন চলছে, আগে স্বামীরা রোজগার করতো, মায়েরা বাড়ি এখন না, দুজনকে এখন রোজগার করতে হবে। ছেলে মেয়েদের অসুস্থ হতে হবে, ছেলে মেয়েদের অসুস্থ হয়ে হতে হবে। যুগে যুগে হতে হবে। তাকে মুখার্জি বৌদি ঠাকুরকে গান শোনালো, আমার খুব আনন্দ। যে এত বছর ধরে সৎসঙ্গ আছে, সৎসঙ্গে আসেই করে। আজকে নিজের আগ্রহে ঠাকুরকে গান শোনালেন, এটা আমাদের বড় প্রাপ্তি। আমাদের গুরু ভাইদের মায়েদের বলছি, এইভাবেই ঠাকুর সৃষ্টি করেছেন একের পর এক। ঠাকুর বলেন এক একে দুই নয়, এক একে এক। আজ আমাদের সঙ্গে এক হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। তো যে কারণে আজকে এই সৎসঙ্গের কথা এতদিন ধরে, দীর্ঘদিন ধরে মনোভাবিত হয়ে যাচ্ছে। আমি সৎসঙ্গী একটা গভীর হয়ে উঠলাম, পাঞ্জাবের গভীর। ধীরে ধীরে সেই জায়গাটার উপরে মন্দির করার সময় তখন জায়গার কাগজপত্র একটু অসুবিধা ছিল, হতে পারে। কিন্তু দেখুন, প্রতি বছর পয়লা ভাদ্র আপনারা নিজে এসে সহযোগিতা করে ঠাকুরের নাম করে কীর্তন করে আমরা আনন্দ দিয়ে ঠাকুর আসি। এই আনন্দ থাকার কথা বলছেন তিনি। আনন্দ কোথায় আছে বলো? এখন চারিদিকে যা সমস্যা, কোনো পরিবার দেখুন সুস্থভাবে আছে, কিন্তু আমরা আছি। বুকে হাত দিয়ে বলুন, যারা স্থিতি যোজন, যারা স্থিতি পড়ায় করেছে, আমাদের কোনো লড়াই আমাদের গায়ে লাগছে? আমাদের দেখুন সংসার অটোমেটিক চলছে, আমাদের ছেলেমেয়ের অটোমেটিক বিয়ে হচ্ছে, আমরা মানুষকে দিতে পারছি, করতে পারছি। দেখে মনে হবে এই মানুষটা কি করে, এই মানুষটা কি করে বুঝতে পারবেন, কি করে এত মেনটেন্স করে। যার মাথায় গুরু আছে, গুরু যার সর্বময় পথে তার নাই। আমি অনেক কিছু করেছিলাম, ফ্যাক্টরি করেছি, গাড়ি বাড়ি অনেক কিছু করেছিলাম, কিন্তু সব হারিয়ে ফেললাম। কারণ তখন আমার গুরু ছিল, পথ দেখানোর লোক ছিল। যে যখন যে পথে যখন পেয়েছি সেই পথে চলে গেছে। কিন্তু শ্রী ঠাকুরের আমাদের পথ দেখা কিভাবে যোজন জায়গা দেখবেন। রাস্তায় অনেক কুকুর আছে, যে কুকুরের গলায় বেল্ট বাঁধা আছে তাকে কেউ মারে না। কেন মারে না? বেল্ট যখন বাঁধা আছে তখন তার মালিক আছে। এখন ঝগড়া করতে আছে, যদি কুকুরটাকে মালিক গিরিবাড়ি করে। তেমনি আমাদের ঈশ্বরেরই কুকুর, তুমি নিঃশ্বাসী কোনো গলায় পড়া, ডাকলে পরে কাছে এসো, নইলে দূরে থাকো। তিনি যখন ডাকবেন আমাদের দৌড়ে আসবেন। এই সবসময় নিমন্ত্রণ নয়। আমি ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি না, ঠাকুরের নাম কীর্তন করে মন্দিরে আহ্বান করছি প্রত্যেক আসার জন্য। আজকাল আমাদের সৎসঙ্গের মধ্যে অনেক মানুষের দলাদলি হচ্ছে, কিচ্ছু পাবে না। হৃদয় সন্তুষ্ট পূর্ণ মুখে হাসি, আর দরিদ্র হইল পূজ্য দেবতা। ঠাকুরকে হাসি মুখে গ্রহণ করুন, সবাইকে আনন্দের সহিত জয় করুন। মতান্তর হতেই পারে, আপনার মতের সঙ্গে আমার মত নাম নিতে পারে, কিন্তু ঠাকুরকে নিয়ে কোনো পলিটিক্স করবেন না। এখানে যাওয়া যাবে না, এখানে করা যাবে না।
আচার্যদের কয়েকদিন আগে বলেন সব করা যায়। পূজনী বিদ্যা আমাকে একটা বিশেষ ব্যাপারে বকাবকি করলেন, তিনি বললেন যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আমরা তো কিছুই জানি, আমরা ভুলে জন্মগ্রহণ করেছি। আগে অজগর আসছে যে আগে আপনি খাবো, অজগর যখন তেড়ে আসবে আম গাছে আম খাওয়ার মতন পরিস্থিতি থাকবে, তখন নিজের জীবন বাঁচার জন্য দৌড়বে। এখন যুগ পাল্টে গেছে, যুগের যুগে হয়ে দিয়ে এসেছে আমাদেরকে বাঁচাতে। তিনি সরলভাবে এসেছেন, খালি গায়ে একটা পয়সা নেই, না জোড়া আছে, না ত্রিশূল আছে, না হাতি আছে, না ঘোড়া আছে, না তিনি তিলক কিছু নিয়ে এসেছেন। তিনি সরলভাবে এসেছেন এবং এমনি করে আমাদেরকে বলছেন তোরা আয়, যে যা করেছিস সব কিছুর ক্ষমা পাবে আমার কাছে, যা করেছিস ভুল ভ্রান্তি। তিনি এসেছেন আমাদের উদ্ধার করতেন, পরম পিতা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমরা তো গুরু বলেই সব, গুরুর গুরুত্ব যিনি গুরুর প্রতিনিধি হন, হাজার গুরু থাকতে করে তার কাছে কেউ গুরু নন। তিনি কত গুরুর যে গুরু আমরা কেউ জানি না, পরম পিতা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সকালে যখন সূর্য উঠছে আমাদের প্রার্থনা শুরু হচ্ছে, আবার সূর্য যখন অস্ত যাচ্ছে আমাদের প্রার্থনা। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড। আমরা তার সন্তান, আমরা রাজার মতন থাকবো। আমাদের গ্রহদোষ দূরে চলে যাবে, আমাদের অভাব অভিযোগ দূরে চলে যাবে। আমরা একটা মানুষকে বলছিলাম, কোনো দাদা আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো কেন? নিশ্চয়ই আমি স্মৃতির ভুল করেছি। কিছু কল্পনা বললো ঠিক করছি। কৃষ্ণবিধি নিকুম্বেলা যজ্ঞের সমান, যদি নিষ্ঠা ভাবে নিষ্কাম ভাবে, যদি চাওয়া পাওয়া কিছু না থাকে, যদি ইষ্টবিধি করেন, আপনাকে কেউ ঠকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। যত গ্রহ আসুক, যত ইয়ে আসুক আপনার। আমি তো দুর্গাপুরে একটা বিরাট চেম্বার করে জ্যোতিষী করছি, আমার চেম্বার এত ভিড় কেন? আমি পাথর দিই না, মাদুরে দিই না, কবচে দিই না, পয়সাও নিই, আমার চলে কি করে? আচার্যদের তিনি দয়া করে তৈরি করছেন। জ্যোতিষ আচার্য উপাধি দিচ্ছেন তিনি বাঁচা বাড়ার রাস্তা দেখাতে বলছেন মানুষকে, খালি যাজন করি। ঠাকুরের কথাগুলোকে মালা করে তার গলায় পড়িয়ে না, তারপর ঠিক চিন্তা করে দাদা আমার ভিক্ষাটা দিলেন, আমি ভিক্ষা দিতে পারব না। আমাদের ঠাকুরের সব নীতি আছে, রীতি আছে, যাজন আছে, অভিজ্ঞ আছে, সত্যি আছে, সব কিছু। আপনারা ভাবছেন যে আমি যাজন করছি, আমার তাই দীক্ষা হলো না, ভুল। দীক্ষা দেন তিনি, আমরা কেউ কিছু করি। আপনি যদি যাজন করেন, এর থেকে বড় টনিক কিছু নেই। আমরা টনিক খেয়ে চটচটা হয়, আমরা টনিক খেয়ে সুস্থ হয়, আমরা টনিক খেয়ে সবল হয়, দরকার নেই। প্রতিদিন নিয়ত 2 লোককে যাজন করবেন, ঠাকুরের কথা বলবেন। কি কথা বলবেন? যেগুলো আপনার জীবনে ঘটেছে বা আলোচনায় যেগুলো পড়ছেন, বা ভালো দাদা দাদা ঠাকুরের সঙ্গ করছেন, শ্রী বর্দার সঙ্গ করছেন, দাদার সঙ্গ করছেন, আচার্যদের সঙ্গ করছেন, পরিবারের সঙ্গ করছেন, তাদের কথা শুনবেন। আবার অনেক ভুলভাল করে সেগুলো করবেন। আপনি কারোর মধ্যে ভালো করতে না পারেন, খারাপ করবেন, অতএব আলোচনা করবেন। সবসঙ্গে অনেক ইউটিউব অনেক কথা বলছেন, সবসময় নেবেন না। এখন অনেক ফেক হয়ে গেছে, অনেক কিছু বলবেন। ঠাকুর বলে সরল হোক, বেকুব হয়ে না। ঠাকুর বলে রাস্তার মধ্যে বাকি রাখেনি, সরল হবে। আপনি অনেক কিছু বলেন না, বেকুব হয়ে যাবে না। আমরা পুরুষোত্তমকে পেয়েছি, পরবর্তীকে পেয়েছি। আজ আপনারা এখানে এসেছেন কি জন্য? ঠাকুরকে ভালোবেসে। আমি এখানে দুর্গাপুর দিয়ে এসে সৎসঙ্গ করছি কেন? আমার তখন অনেক সৎসঙ্গ হয়, রথের দিনে হয়, অন্যান্য দিনে হয়। কেন? পাড়া প্রতিবেশী মঙ্গলের জন্য। আপনারা প্রার্থনা করেন একটু আগে, বিলোপ ভাই কত সুন্দর নিবেদন করেন, পরিবেশের পরিস্থিতির আমাদের পারিবারিক মঙ্গল কামনা। এই প্রার্থনায় বিশ্ব জয় হয়। আমাদের 3-4টি কথা যদি আমরা নিজের মতো মাধ্যমে করতে পারি। প্রথম মিষ্টি কথা যে মা, দ্বিতীয় কথা যে বাবা, তৃতীয় কথা যে বিলে, চতুর্থ কথা হচ্ছে ভালোবাসা। 4টে হচ্ছে ভালোবাসা। ঠাকুর বলেন ভালোবাসায় বিশ্ব জয়। ভালোবাসতে শিখুন, মানুষকে ভালো রাখার চেষ্টা করুন, আর যাজন আর মন্দিরমুখী হন। মন্দিরে এই আসেন না, ও আসেন না, ঠাকুর তো থাকে। আসুন না আসুন তিনি বুঝবেন, তার মন্দির তিনি বুঝবেন, কিন্তু আমি যাবো, তাকে প্রণাম করবো, সেখানে তিনি উপস্থিত আছেন। সপ্তমী কেউ নেই।
ফটো হয়, তাহলে এত মানুষ ফটো থেকে কেন আসবে? এখানে যিনি উপস্থিত আছেন কি আছে, তার ভক্তরা রয়েছে, মায়ের এত সুন্দর গান গাইছেন। আমি বারবার এসে করছি কেন? ঠাকুর বললেন যোজন যার কৃষ্ণবিধি সত্য কিছু আচার পরায়ণ হয়ে যদি চলে, আমি তাদেরকে রক্ষা করি। তিনি সবাইকে রক্ষা করেন, কিন্তু আমরা ইঞ্জিনটা বুঝি, তার টিউনিংটা বুঝি। ঠাকুর এক সময় বলে যে রেডিওতে ঠাকুর এতগুলো সেন্টার আছে, আমি কি করে বলবো এই সেন্টার এই ঘটনা ঘটবে? বলে রেডিওর যে সেন্টার আছে সেই সেন্টার যদি টিউনিংয়ে থাকি, বুঝতে পারবে এই গাড়িটা ঘটনা ঘটবে, এই টোটোটা ঘটনা ঘটবে, তিনি এইটাই কৃষ্ণবিধির সব থেকে মহত্বপূর্ণ। যাজন করুন, মানুষের বাড়ি বাড়ি যান, দ্বিতীয় অক্ষের কথা বলছে। দ্বিতীয় অক্ষের কথা বহুভাবে হতে পারে, আর দ্বিতীয় অক্ষের ধারাবাহিক চলবে, দ্বিতীয় অক্ষ থামবে না। আমরা বাড়িতে বসে গেছিলাম, আমরা এই ওই করছিলাম, নিন্দা চর্চে বলতেছিলাম, আচার্যদের আমাদের বাঁচার জন্য রাস্তা, এটাতেই প্রবোধ আপনার আমাদের কেটে আমাদের অন্য কিছু করতে হবে না। যারা দীক্ষা নিয়েছে তাদের বাঁচানোর জন্য দেবে। অনেকে বলছে দীক্ষা হয়ে গেছে, তোমাদের কি টাকা কম পড়ে গেছে, তোমরা আবার একটু করতে বলছো। যদি ঠাকুর অনুকূলচন্দ্রের টাকা কোনোদিন কম পড়বে না। ঠাকুর নিজের জন্য কারোর কাছে এক গ্লাস জল পর্যন্ত খায়নি। ঠাকুর নিজের জন্য কারোর কাছে এক গ্লাস জল পর্যন্ত খায়নি। যা তিনি করেছেন আমাদের জন্য করেছেন, আমাদের বাঁচার জন্য স্থিতি, আমাদের বাঁচার জন্য যাজন, আমাদের বাঁচার জন্য যোজন, আমাদের বাঁচার জন্য সত্য সদাচার। তিনি আপনার আমার করে দিচ্ছেন, সবটা আমাদের জন্য তিনি দিয়েছেন, বড়টা করে দেখিয়ে দিয়েছেন। সত্যানুসরণ যদি আপনারা পড়াশোনা করেন, সত্যানুসরণ যদি যোগাযোগ করেন, সত্যানুসরণ যদি যুক্ত থাকেন, দেখবেন যে আমরা কি পেয়েছি, এই অমৃতের পুত্র আমরা করতে পারি। জয় জয়।